রুটি বানাতে হতে সেরকম কারোরই ভালো লাগে না। তো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একদম ভালোভাবে ট্রাই করতে পারো, আর খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা একদম তৈরি হয়ে যায়। তো রুটি বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি, বাটিটা আমার ছোটো হয়ে গেছিলো তো আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তো আটার মধ্যে পরিমাণ মতো নুন, একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা গাজর গ্রেট করে। তারপরে জল দিয়ে ভালোভাবে আমি এই গোলাটা গুলে নেব। তো খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, একদম মিডিয়াম। তো যাতে আমার মানে কড়াইয়ে দিয়ে আমি হাতাটা দিয়ে নাড়তে পারি সেরকম কিন্তু এই ঘনত্বে রাখবে। তো এর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম একটা দারুণ একটা চাটনি। তো এইখানে আমি ছোলার ডাল আর বাদাম ভেজে নিয়েছি, তারপরে এটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে ওটাকে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে তার মধ্যে গোটা সর্ষে দিয়ে যে চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। ওদিকে আমি তেঁতুলও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল ভেজানো জলটাও দিয়ে দেবো। খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক চাটনিটা দিয়ে তোমার রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে, আর এরকম টাইপের গোলা রুটির সাথে খেতে তো দারুণ লাগে। তো আর খুব হেলদিও কিন্তু এই চাটনিটা। তো চাটনিটা তো আমার তৈরি হয়ে গেছে। ওখানে আমি গোলা রুটিটা বানানোর জন্য দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর গোলা রুটিটা আমি বানানোর পালা। তো কড়াই গোলা রুটিটা দেখো আমি কত সুন্দরভাবে গোল হয়ে গেল না হাতের সাহায্যে। তো এখানে আমি গোলা রুটির উপরে একটা স্যালাড দেবো, তার জন্য নিয়ে নিয়েছিলাম শসা, গাজর কুচি, একটু লঙ্কা, টমেটো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নুন দিয়ে একটু মেখে নিয়েছি। দেখো আমার এখানে কিন্তু গোলা রুটিটা কত সুন্দর ভাজা হয়েছে আর কতটা পাতলা হয়েছে। তার উপর একটুখানি ডিম দিয়ে আমি চারিদিকটা সেঁকে নিলাম। তো ডিম কিন্তু বেশি লাগবে না। তার উপর আমি যে চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি, এখানে আমি কোনো সসও ব্যবহার করিনি। তারপর উপরে স্যালাড দিয়ে ভাজ করে দিলেই কিন্তু আমার এই গোলা রুটিটা একদম তৈরি। দারুণ খেতে হয়েছিল, আর এই চাটনিটার সাথে তো দারুণ লাগছিলো খেতে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, মানে সকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি কিন্তু।